লেমন চিকেন আপনারা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানাবেন। বেসিক্যালি এটাকে বানানোর জন্য আমি এখানে চিকেন লেগ পিস আর চিকেন থাই নিয়ে নিয়েছি। আর লেগ পিসগুলোকে কুক করার আগে এই যে পেছনের ভেনটা আছে সেটাকে আপনারা এইভাবে একটু কেটে দেবেন, তাহলে দেখবেন চিকেনটা কুক হয়ে যাবার পরেও কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। আর এইভাবে একটু কাট মাকও লাগিয়ে দেবেন, তাতে দেখবেন এটা তাড়াতাড়ি কুকও হবে আর নুনটা এর মধ্যে ভালোভাবে ঢুকবে। এবার এটাকে ম্যারিনেট করে রাখুন অল্প একটু নুন আর লেবুর রস দিয়ে। এবার একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে, তার জন্য লাগবে আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার জল আর কয়েকটা রসুন। ব্যাস তারপর অল্প জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। আর পেস্টটা রেডি হয়ে গেলে এটাকে আপনারা দিয়ে দিন টক দইয়ের মধ্যে, তার সাথে অল্প একটু তেল দিতেও ভুলবেন না। ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলেন তার জলটা ঝরিয়ে এটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নিন আর তারই সাথে মিশিয়ে দিন এই দইয়ের মিক্সচারটা। আর এর একটা আপনাদের মশলাও বানিয়ে নিতে হবে, তার জন্য লাগবে গোটা গোলমরিচ, এলাচ, গোটা ধনে, শুকনো লঙ্কা, লবঙ্গ আর নুন। ব্যাস তারপর ভালো করে রোস্ট করে এটাকে পাউডার করে নিন। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিন তেজপাতা আর দারচিনি। তারপর চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে কুক করতে থাকুন, দেখবেন একটু পরে জলটা ছেড়ে দেবে। আর জলটা ছেড়ে দিলে রঙের জন্য আপনারা এখানে দিয়ে দিতে পারেন অল্প একটু হলুদ গুঁড়ো। তারপর আবারও ঢাকা দিন, আর যখন চিকেনটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন ফ্লেভারের জন্য লেবু পাতা আর গ্রিন চিলি। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে ঘন করে হোমমেড মশলাটাও এখানে অ্যাড করুন। আর তারপর ফাইনালি ফিনিশ করুন লেমন জুস আর